বৌমা তুমি করতেছ কি তোমার কি সমস্যা? বমি বমি আসতেছে। কি ব্যাপার? তুমি বুঝো না কোন জায়গা থেকে জানি পাপের ফসল নিয়ে আইছে। হ্যাঁ আমার এই তো কি বলো আমার বৌমারে? কি কইতাছি তুমি বুঝো না কি কইতাছি? কি বলো? আম্মা আপনি এটা কি কইতাছেন? কি এর পাপের ফসল? পাপের ফসল না মানে আমার ছেলে থাকে বিদেশ, তুমি বমি করতেছি কত এতে পাপের ফসল না, তোমার তো বাচ্চা পেটে বাবু পেটে। হ্যাঁ এটা কই থেকে নিয়ে আইছো? আপনি এটা কি কইতাছেন আম্মা? যদিও আমার পেটে বাচ্চা থাইকা থাকে কিন্তু হ্যাঁ। সেটা হলো আপনার ছেলের বাচ্চা। আমার ছেলে তো বাহিরেই থাকে। আম্মা আমার ছেলের বাচ্চা কিভাবে হইলো? আপনার ছেলে তো বাহিরে যায় না, আপনার ছেলে আমার প্রায় মাঝে মাঝে আসে আমার কাছে। মাঝে মাঝে আসে কিন্তু আমার ছেলে তো আমার সাথে দেখা করে না। 2 বছর হয়েছে ছেলে বিদেশ গেছে, হুম এখন বাবু এটাই তো তোমার আমি জিজ্ঞেস করতেছি যে বাবুরা আইলো কই থেকে। নিশ্চয় মনে হয় অন্য মানুষের, বুঝছো? কিন্তু এই, আম্মা আপনারা কি কিন্তু কইতাছেন বারবার এসব? কিন্তু কথা পেঁচাইতেছে ঘুরাইতেছে কিন্তু আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, বুঝছো? আম্মা দেখেন, আব্বা দেখেন, আপনারা বিশ্বাস করেন আপনার ছেলে কোনো বিদেশ বিদেশ যায় নাই। আপনার ছেলে এখান দিয়ে ঢাকায় আসছে, আমার কাছে সে আসে। কি বলো? আসলে আমগুলোকে দেখা করতো না? আব্বা সে সময় পায় না, খালি যখনই বলি যে আব্বা আমার সাথে দেখা করে যাও তখনই বলে সে আমার সময় নাই। আমি কিন্তু যাই। আমার সাথে যে ফোনে কথা কয় কয় যে আম্মা আমি ভালো আছি, আমি কাজ করতে, তোমার শুধু আমার জন্য খালি দোয়া করবা, খালি এগুলাই কর। কিন্তু এইভাবে যে আসা যা করবো, ও আমার সাথে তো একবার দেখা করলো না, তোমার সাথেও করে না, আমি বিশ্বাস আমার করি। সাথেও করে না। ওটা আমি বিশ্বাস করি না। আম্মা বিশ্বাস করেন আপনারা? কেমনে আপনি বিশ্বাস করেন, করেন? তুমি কেমনে বলো। বুঝাম? আম্মা দেখেন বিশ্বাস করেন আপনি? কি বিশ্বাস করবো আমি তোমার কথা? তুমি সত্যি কথা কও যে এই পাপের ফসল তুমি কই থেকে নিয়ে আইছো? আব্বা দেখেন আপনি বিশ্বাস করেন, আপনার ছেলে কিভাবে আমার বিশ্বাস করবো এটা আমরা? ছেলে 2 বছর আগে বিদেশ গেছে, আজকে তোমার আমি বলতে পারবো না। আম্মা দেখেন আপনার হাতে ধরে কইতাছি আমার হাতে ধরো পা ধরো, ঠিক আছে? আমি কিন্তু এটা মনে করো, আমি এটা কোনোদিনও মনে করো মাইনা নিব না। আমার ছেলে 2 বছর হলো প্রবাসে গেছে, আসে না কিছু না, তুমি এই পাপের ফসল কই থেকে নিছো? তোমার আমি বাসার মধ্যে উড়াবো না, ঠিক আছে? আমার সে বিদেশ যায় নাই আম্মা। আমি তো কইতেছি না না, তোমার কথা আমি বিশ্বাস করি না, আমি তোমার বাসা তুলবো না। পারি বলে আম্মা। না না, তোমার আপনার ছেলে আসে আমার কাছে। তোমার আমি বাসা তুলবো না, ঠিক আছে? এই চল যাও। আম্মা আম্মা চলো আমরা যাই। নাইছো দেখো আমার আব্বা হ্যাঁ? আম্মা তোমরা কারে পালাইতেছো? কারে ফালাইতাছি তুমি বুঝো না? কারে ফালাইতাছি? পেটে বাচ্চা আসছে, সে বলতাছে এটা পাপের ফসল, অন্যর ফসল। এগুলো কি বলছো আম্মা? যেটা সত্যি সেটাই সত্য বলছি। বলতেছি রে। না না না, শোনো আমি বলি তোমাদেরকে, আসলে আমি বিদেশ যাইতে পারি নাই, বুঝছো? আমার বিদেশ যাওয়া খুব সমস্যা হয়েছে, কারণ দালালের হাতে পড়ছি, তাই আমি খুব পড়ে গেছি, বেজালও পড়ে গেছি। আমি আর বিদেশ যাইতে পারিনি, তোমাদের কাছে মিথ্যা কথা বলছি মা, বুঝছো? কারণ আমি এই ঢাকা থেকে চাকরি করি, ওইখান থেকে টাকা পাঠাই, আর তোমাদের সাথে ফোনে আলাপ হয় যে আমি বিদেশে আছি। আমি কী করবো? আর এই মাঝে মধ্যে রাত্রে আসি, আমার বউয়ের কাছে থেকে আমি চুপি চুপি আবার সরে যাই, বুঝছো? দেখছেন আপনি, আমি বলছিলাম না যে আব্বা আম্মার সাথে দেখা করে যান, আব্বা আম্মা দেখছো? ই করবো, দেখছেন? তাহলে তো আমগরে ভুল হয়েছে, আমরা আসলে পোলারে বুঝতে পারি না। শোনো মা, কারণ বিদেশ সবার ভাগ্যে হয় না, বুঝছো? আসলে অনেক মানুষ স্বপ্ন দেখে বিদেশ যাওয়ার জন্য, কিন্তু কেউ কেউ এরকম বিপদে পড়ে, দালালের হাতে পড়ে আর হে ছুটতে পারে না, কিন্তু বাধ্যতামূলক সে ঢাকায় থাকতে হয়, ফ্যামিলির চাপে থাকতে হয়, নানান ধরনের টেনশনে থাকতে হয়। কারণ দেখো, তুমি আমাদেরকে আমারে বিদেশ পাঠাইছো অনেক টাকা খরচ করে, কিন্তু আমি এই টাকা যদি বিদেশ থেকে এইভাবে আসি ফিরে, তোমরা রুগী অসুস্থ মানুষ স্ট্রোকও করতে পারো, এর জন্য আমি তোমাদেরকে মিথ্যা কথাটা বলছি মা, বিশ্বাস করো মা। আর বিশ্বাস করো বাবা, আমি এইরকম কাজ করি নাই, আসলে আমার বউ একদম সরল সোজা, বুঝছো? ও খুব বৌমা? ভালো। যাক আমরা বাবা, আমি তোমার- আসলে বুঝতে পারি না, আমি আসলে ভুল করে ফেলাইছি। বৌমা তুমি আমার কাছে একবার সত্যি ঘটনাটা কইলা না, আব্বাকে আম্মা কেমনে কমো? এত আমার না করছে, কয় থাক, আমি না বলা করছি। লাগবো না কিছু। আচ্ছা যাক, যা হয়েছে। বাবা তুই একবারও তো আমার ফোন দিয়ে জানাইলি না যে মা আমার এই সমস্যা, তুমি তো একবারও আমার কিছুই কইলা না। কি করবো মা, আমি পরিস্থিতির শিকার, আমি এর জন্য জানাইতে পারি নাই, তাই আমি চুপি চুপি আসতাম মা। আচ্ছা যাই হোক বাবা, তুমি কান্নাকাটি করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কি কও? ঠিক আছে, হুম যাও বাবা যাও। বলছিলাম আয়, আম্মা যে কতবার কইছি না যে কও আম্মাকে জানাও। ঘরে লোক ঘরে যাই। চল চলো চলো সবাই চলো।